বাজারে চালের দাম বাড়ছেই, এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে চালের বাজারে কি পরিস্থিতি দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ তানিয়া। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি রমজানের বাকি আর বেশি দিন নেই, তবে চালের দামটা আমরা দেখছি এখনো অনেক বেশি। তবে অন্যান্য পণ্যের দাম কিছুটা কমেছে। চালের দামটা যদি একটু সহনশীল করা যায় তাহলে কিন্তু সাধারণ ক্রেতা যারা নিম্ন আয়ের মানুষ আছে, মধ্য আয়ের মানুষ আছে, তাদের জন্য কিছুটা হলেও সহজ হবে। আমরা পাহাড়তলি বাজার ঘুরে, চাকতাই বাজার ঘুরে যেমনটা দেখেছি, সেখানে চালের কোনো কমতি নেই। বড় বড় মোকামগুলোতে বস্তা বস্তা চালগুলো তাদের গোডাউনগুলোতে আছে, যেহেতু উত্তরবঙ্গের উপর অনেকটা নির্ভর হয় চালের বাজার। তো সেখান থেকে ট্রাকে করে চাল এসেছে, চালের সরবরাহ অনেক বেড়েছে। একই সাথে আমদানিকৃত চালও কিন্তু বাজার দখল করতে শুরু করেছে। তবে খুচরা বাজারে এসে আমরা দেখছি এখানেও চালের কোনো কমতি নেই, তবে চালের দাম যেখানে পাইকারিতে বেশি, সেখানে খুচরা বাজারে আরও বেশি দামে তারা বিক্রি করছেন। আর আতপ চালের পাশাপাশি আমরা দেখছি সেদ্ধ চালও কিন্তু বাজারে আছে, তবে 50 টাকার নিচে কোনো চাল না থাকার কারণে সাধারণ ক্রেতা যারা আছে, নিম্ন আয়ের মানুষ যারা আছে, তারাই কিন্তু সমস্যায় পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। অন্তত চালের দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। আমরা দেখছি এখানে যারা ক্রেতা, যারা বাজার করতে এসছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা একটু জানতে চাচ্ছি, বাজারে তো আপনি আসেন, চালের দাম কেমন আছে? মোটামুটি 50 টাকার নিচে কোনো চাউল নাই। 50 টাকার নিচে কোনো চাউল নাই। আর 50 আছে কি অবস্থা বাজারে বলেন, চালের দাম কেমন? চালের দামটা বেশি নিতে পারতেছি না। কেউ 55 টাকা বলতেছে, কেউ 60 টাকা বলতেছে। না, কিনারও নাই তো। আমি বলতেছি যে 55 টাকা হলেও দেন, আর 50 টাকা, 70 টাকা 80 টাকা বলতেছে। কিভাবে চাল কিনবো? এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।